মানব পাচার বাড়ছে বৃহত্তর সিলেট অঞ্চলে। ভারত থেকে শুরু করে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর প্রলোভনে মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায়, নির্যাতন ও হত্যার ঘটনা এখন নিত্যদিনের বাস্তবতা। পাশাপাশি ইউরোপে ভিসা দেয়া নিয়েও প্রতারণা বেড়েছে। আইনজীবীদের দাবি, ঘটনাস্থল দেশের বাইরে হওয়ায় তদন্ত ঠিকমতো হচ্ছে না। আর ব্যবসায়ীদের দাবি, অবৈধ ট্রাভেলস ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়াই এমন ঘটনা বাড়ছে। হোসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমেদ সানি। দালালের মাধ্যমে সৌদি আরবে যাওয়ার পর সিলেটের জকিগঞ্জের সামাদের বাবার কাছে পাঠানো শেষ বার্তা ছিল এটি। আর এরপরই অমানবিক নির্যাতনে মৃত্যু হয় সামাদের। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এমন ঘটনা এখন সিলেট বিভাগের মানুষের ঘরে ঘরে। সবশেষ গ্রিস উপকূলে ভূমধ্যসাগরে ডুবে সুনামগঞ্জের 11 জনের মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশকে। সিলেট জেলা পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। জেলার বিভিন্ন থানা ও সিআইডির কাছে এরকম মামলার সংখ্যা এখন 17টি, আর মহানগরের বিভিন্ন থানায় আছে 11টি। এর চেয়েও বেশি মামলা তদন্ত করছে পিবিআই। ইদানিং এই জিনিসটা একটু বাড়ছে, আমাদের কার্যক্রমও বাড়ছে, আমাদের পাশাপাশি অন্যান্য সংস্থাও তদন্ত করছেন। এ ব্যাপারে আমরা সবসময়ই শক্তভাবেই পদক্ষেপ নিই। এদিকে সিলেট মানব পাচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে 169টি মামলা, যার মধ্যে 30টি লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে নিখোঁজ হয়ে সাগরে মৃত্যুর। আইনজীবীর দাবি, মামলার ঘটনাস্থল ভিন্ন হওয়ায় সঠিক তদন্ত করা যায় না। মুক্তিপণ দাবি করছে অথবা মেরে ফেলছে জঙ্গলে, কিন্তু সেখান থেকে আমরা কোনো কিছু আদায় করতে পারি না, সেটাতে কোনো ডকুমেন্টস আনাইতে পারি না। এগুলো যদি আনানো যায় ভবিষ্যতে, বা এখন ডিজিটাল যুগ যদি আসে ভবিষ্যতে, তাহলে মামলা আরও সুন্দরভাবে পরিচালিত করা যাবে এবং এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা যাবে সহজে। এ বিষয়ে ট্রাভেলস ব্যবসায়ীদের দাবি, সিলেটে 250-র মতো বৈধ ট্রাভেলস থাকলেও অবৈধ সংখ্যা অনেক বেশি। এ কারণে মানব পাচারের ঘটনা কমছে না। নামমাত্র কিছু অভিযান হয়, আসলে এগুলা কোনো কাজে আসে না। তা আমি মনে করি একটা টাস্ক ফোর্স গঠন করে অবৈধ এজেন্সি নির্ণয় করে এটা অভিযান দেওয়া দরকার। এদিকে সিলেট মহানগর পুলিশ বলছে, দ্রুত সময়ের মধ্যে অবৈধ ট্রাভেলস ও কনসালটেন্সি ফার্মের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এই যে অবৈধ যে ট্রাভেল এজেন্সিগুলো, এগুলোই আসলে এই সমস্যাগুলোর সাথে জড়িত, এবং তাদেরকে যদি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায় সেটা মনে হয় ভালো হয়। এটা আমরা কথা বলবো। মানব পাচারের সাথে জড়িত সকল অপরাধীদের সঠিক বিচার নিশ্চিত করতে ও দেশ থেকে মানব পাচার দূর করতে সরকার আরও কঠোর হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।